বাড়িতে আজকে কত মানুষ, আলহামদুলিল্লাহ। আজকে আমার আব্বু আম্মু আমার সব আত্মীয় স্বজন আসবে আমার এই বাড়িতে। আমার বাবার বাড়ির মানুষজন, আমার শ্বশুর বাড়ির মানুষজন, সবাইকে বলেছি সবাই আসবে। ছোট্ট করে ইফতারের আয়োজন করেছি এই বাড়িতে। সেই সকাল থেকে কাজকর্ম করতেছি আমরা সবাই মিলে, আর বিকালের পর কাজের প্যারা আরো বেড়ে গেল। ইফতারে ফলমূল ভাজা পোড়া সবকিছুরই আয়োজন করা হয়েছে। ফলের মধ্যে আপেল, আঙুর, মালটা, তরমুজ এগুলোই আছে। সবকিছু সুন্দর করে কাটাকুটি করা হচ্ছে। কলাও আমি সুন্দর করে সামনে পিছনে কেটে নিচ্ছি। আর ভাজা পোড়া আইটেম গুলো বাড়ি থেকে ভেজে আনা হয়েছে। বিকাল হয়ে গেছে অলরেডি, আর এর মধ্যেই সবাই আসতে শুরু করছে। আমার অসুস্থ নানুও আসছে আমার বাড়িতে। আমার নানা নানি, মামা মামি সবাই আসছে। এদিকে আমার খালা শাশুড়ি আসছে, আমার মামা শ্বশুরের পরিবার আসছে। উঠানেই নিচে সুন্দর করে কার্পেট বিছিয়ে দিছে, উপরে চাদর টাঙিয়ে দিছে। এখানে প্লেট গুলো সুন্দর করে সাজানো হবে এখন। আমার তো ভেবে ভীষণ ভালো লাগতেছে। কয়েকদিন আগে এই জায়গাটা একদম জঙ্গলের মতো হয়েছিল। এই কয়েকদিনেই আমরা সবাই মিলে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করছি, বাড়ি ঘর সবকিছু ঠিকঠাক করছি। আর আজকে এই বাড়িতে কত মেহমান আসবে, আলহামদুলিল্লাহ। সবাই মিলে টুকটাক করে কাজে হেল্প করতেছি। প্লেট গুলো সব সুন্দর করে সাজিয়ে দিছে, প্লেট গ্লাস সবকিছুই সাজানো হবে। আর তার উপরে এখন খাবারগুলো দিয়ে দিবে এক এক করে। ইফতারের সময় প্রায় 6:30টার দিকে, আর আমরা প্রায় 1 ঘন্টা আগে থেকে শুরু করে দিছি কাজকর্ম। বড় একটা সসপ্যানে শরবত গোলানো হয়েছে, ট্যাং, চিনি আর লেবুর। আর এই তো আমাদের বিরিয়ানিও একদম রেডি। আমার এই বাড়িতে কিন্তু ছোট্ট একটা টিনের ঘরও আছে। ঘরের মধ্যে মেয়েদের বসার ব্যবস্থা করব। ঘরের ভিতরেও সুন্দর করে কাপড় বিছিয়ে দিছি। ঘরের ভিতরে মেয়েরা বসবে আর বাহিরে উঠানে ছেলেরা। সকাল থেকে রান্না বান্না সবকিছু করা হচ্ছে, আর বিকালের দিকে মনে হচ্ছে কাজটা আর একটু বেড়ে গেছে। আমরা সবাই আজকে যে যার মতো ব্যস্ত। আর ঘরের মধ্যে যাতে লাইটটা সুন্দরভাবে আসে, ইফতারের পর তো একদম অন্ধকার হয়ে যাবে, তাই আব্বু বড় একটা লাইট লাগিয়ে দিল। ঘরে আরো অনেক মানুষজনই বসতে পারবে, বাট চাঁদোয়া আর এক্সট্রা নাই। তাই আমি নিজের একটা শাড়ি বের করে এখন নিচে পেরে দিব। আমার শাড়ির উপরে বসবে সবাই। আরো কত কাজ বাকি ইফতারের আগে। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু বলে রাখতে চাই, তোমরা যারা লম্বা হতে চাও, উচ্চতা বাড়াতে চাও, তোমরা চাইলে এই হাইটেক্স ফর্মুলা প্রোডাক্টটা ট্রাই করতে পারো। এটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত হওয়ায় কোনো রকমের সাইড ইফেক্টের ভয় নাই। এইটা মূলত হাড়ের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করে আর হাড়ের শক্তি বৃদ্ধি করে। হ্যাভেন অফ প্রোভেন বিউটি 0.2 ফেসবুক পেজ থেকে প্রোডাক্টটা পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, সকাল থেকে যে শাড়িটা পরে আমি কাজ করছিলাম, সেই শাড়িটা এই বাড়িতেই ছিল। আমার খুব পছন্দের একটা শাড়ি, এইটাই এখন নিচে বিছিয়ে দিচ্ছি। খাবার লেগে হয়তো শাড়িটা আজকে নষ্টই হয়ে যাবে, বাট ব্যাপার না, মানুষজন বসতে পারবে এটার উপরে, সেজন্যই সুন্দর করে বিছিয়ে দিলাম। চারপাশ দিয়ে এখন সবাই বসতে পারবে। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে এইরকম পরিবেশে ইফতারের আয়োজন আমি এই প্রথমবার করলাম। খুবই নার্ভাস ছিলাম সবকিছু ঠিকঠাক হবে কিনা। ইফতারের বাজার থেকে শুরু করে সব আয়োজনই খুব তাড়াহুড়ার মধ্যে করা হয়েছে। 2 দিনের ডিসিশনে আমরা সবকিছু করছি। ইফতারের বাজার করা থেকে শুরু করে বাড়িঘর পরিষ্কার করা, রান্না বান্না করা, সবকিছু অনেক তাড়াহুড়ার মধ্যে অনেক শর্ট টাইমেই আমরা করছি। আর সবকিছু আমরা নিজ হাতে করছি। বাড়িঘর পরিষ্কারও আমরাই করছি, আর রান্না বান্না সবকিছু আমরা নিজেরা করছি। আমার শ্বশুর আব্বু নিজ হাতেই রান্না বান্না সবকিছু কমপ্লিট করছে। আমরা সবকিছু সুন্দর করে রেডি করে ফেলতেছি। আস্তে আস্তে বাড়িতে আরো অনেক মেহমান আসবে। তার আগে একটু বলে দিতে চাই, আজকে আমি যে সুন্দর শাড়িটা পরে আছি আর আমার হাজবেন্ড যে সুন্দর পাঞ্জাবিটা পরে আছে, এই কাপল সেটটা আমি নিয়েছি ফাল্গুন ফেসবুক পেজ থেকে। আরো অনেক সুন্দর সুন্দর কাপল সেট তাদের পেজে পেয়ে যাবা। ফাল্গুন পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। ভিতরে আর বাহিরে সব জায়গায় সুন্দর করে ফলমূল, ছোলা বুট সব সাজিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি বেশ কয়েকটা আইটেমই আমরা করতে পারছি। ফলমূলের মধ্যে বেশিরভাগ আইটেম আমরা রাখছি। বিকাল থেকে আব্বু বিরিয়ানি রান্না করছে আর ছোলা বুট বানাইছে, সেগুলোই সার্ভ করা হবে। আগে থেকে সবকিছু রেডি করে দেওয়া হচ্ছে, পরে শুধু প্লেটে প্লেটে সবাই বসে পড়বে। সবকিছু করতে করতে আমার বড় আব্বু চলে আসলো, হাতে করে দই মিষ্টি সবকিছুই নিয়ে আসছে। আর তারপর কিছুক্ষণের মধ্যে আমার আব্বু চলে আসছে। দেখো কেমন লাগতেছে আমাদের বাবা মেয়েকে একসাথে। আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, ফুল ফ্যামিলি মিলে আমরা প্রায় 80 জন মানুষকে দাওয়াত দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। আর সবাই আসতে দাওয়াত কবুল করছে সবাই। আমার নানা তো ভীষণ অসুস্থ, তারপরও উনি উনার অসুস্থ শরীর নিয়ে চলে আসছে নাতনির বাসায় ইফতারের দাওয়াতে। সবাই আমার অসুস্থ নানার জন্য দোয়া করে দিও। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের ইফতারের আয়োজনটা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারছি। সব আত্মীয় স্বজনরা একসাথে আজকে ইফতার করলাম, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। সবাই দোয়া করে দিও আমার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।